আপনাকে বিয়ে করে প্রবাসে নিয়ে যাবে, যদি বিয়ে করে প্রবাসে নিতে চাই তাহলে কি আপনি যাবেন? তাইলে তো আমার কপালটাই ফিরে যাইতো গা। আমি নাই, আমার স্বামী যদি প্রবাসে কেন, যদি কয় আমার সাথে মরতে যাবি, তাতেও আমি রাজি আছি। আমার আলহামদুলিল্লাহ। এইরকম একটা আমি মনের মতো মানুষ যদি আমি পাই, যদি কয় আমার লিগা তুই মইরা যা, তারপরেও আমি তার লিগা মইরা যাবো, কেন আমি তার অনেক ভালোবাসবো যদি আমার পাশে থাকে। ভালো মানুষের দিকে কিন্তু সবাই কিন্তু চায় সে কিন্তু সঙ্গী করতে, ঠিক না বেঠিক? ঠিকই আছে। না কথা মিথ্যা বলছি? না না, সত্যি বলছি। যেটা সত্য সেটাই বলবেন। আপনার বাড়ি কোথায়? বরিশাল। বরিশাল? বরিশাল কোন জায়গায়? বরিশাল কুসুমপুর থাকি। কুসুমপুর। মা বাবা নাই? মা বাবা নাই, আছে কেমন ছোটবেলা থেকে এসে ভারতে চলে গেছে, দাদির কাছে থাকি। আছে বাপ মা আছে, কিন্তু ভারতে থাকে। আপনাকে এরকম সুন্দর লাগতেছে, মনে মনে করতেছি কি আমি বিয়ে করে ফেলি আপনাকে। এরা যদি রিজিকি থাকে কপালে, এই যে অনেকেই তো বিয়ের কথা কইতে আসে, কেন সুন্দর মানুষ হইলে কি হবে, আমার কপালটা সুন্দর না, আমার কপালটা অনেক কষ্ট। কেন কষ্ট। কষ্ট জানো? অনেকেই বিয়ের কথা কইতে আসে যৌতুক চায়, যৌতুকের এসে আমার বিয়েটা হয় নাই, যৌতুকের জন্য বিয়েটা হয় নাই। এখন অনেক কষ্ট করে ভিডিওর সামনে আইছি, যদি আমার মনের মতো একটা মানুষ পাই, সে পাশে আমার থাকে, দায়িত্ব লে হ্যাঁ সারা জীবনের, এইরকম একটা লোক পাইলে আমি হ্যাঁ, বিয়ে করবো। সত্যি বলছেন তো? হুম। আর আসলে কিন্তু আপনার হাসিটা কিন্তু অনেক সুন্দর। বললাম তো, হাসিটা সুন্দর হইলে কি হবে, আমার কপালটা তো ভালো না, সুন্দর না। কেন আমি অনেক কষ্ট থাকি, কোনো রকম খাই, কতদিন খাইলে, একদিন খাইলে আরেকদিন না খেয়ে থাকি, পান্তা ভাত কপালে জটে না, এমনই অসহায় মানুষ। আমার পাশে যদি কেউ দাঁড়ায়, আল্লাহ তার পাশে দাঁড়াবে। আমি অনেক কষ্টের মাইয়ে, আমার আমার কোনোদিন সুখের দেখা আমার নাই, আমি অনেক আচ্ছা, আমার অভাবে অনেক থাকি। প্রবাসী ভাই আছে, বিয়ে করে আপনাকে বিয়ে করে প্রবাসে নিয়ে যাবে, যদি বিয়ে করে প্রবাসে নিতে চাই তাহলে কি আপনি যাবেন? তাইলে তো আমার কপালটাই ফিরে যাইতো গা। আমি নাই, আমার স্বামী যদি প্রবাসে কেন, যদি কয় আমার সাথে মরতে যাবি, তাতেও আমি রাজি আছি। আমার আলহামদুলিল্লাহ। এইরকম একটা আমি মনের মতো মানুষ যদি আমি পাই, যদি কয় আমার লিগা তুই মইরা যা, তারপরেও আমি তার লিগা মইরা যাবো, কেন আমি তার অনেক ভালোবাসবো যদি আমার পাশে থাকে, আমার সারা জীবনের জন্য ধইরা রাখে, কোনোদিন ছাড়ে না। এরকমই একটা লোক চাই আমি। আলহামদুলিল্লাহ, আপনি যে কথাটা বলছেন আসলে দর্শক কিন্তু তার কথাবার্তা, তার অনুভূতি কিন্তু আসলে বুঝতে পারছেন সে কীরকম কথা বলছে। সে যদি আপনাকে বা অনেক মানুষ আছে কিন্তু যে কথাগুলো বলছে, আসলে আমি যে কথা বলবো, কথা বলার মোটিভেশন আমি হারিয়ে ফেলছি। সে কথাটা বলছে কি, সে যদি আমাকে মারতে নিয়ে যায় আমি মরে যাব। তো আসলে কিন্তু অনেক সুন্দর কথা বলছেন আপু। তো আসলে মন থেকে বলতেছেন তো, যাবেন তো? মন থেকেই বলতাছি ভাই, একটা মনের মতো মানুষ পাইলে আমি সারা জীবন তার পাশেই থাকবো। কে যেমনই হোক, কালো হোক ধলা হোক, যেই রকমই হোক, আমার মন মতো হইবে, আমার পাশে যে সারা জীবন থাকবে, আমি তার পাশে সারা জীবন থাকবো। এটাই আমি চাই। বয়স হইলে সমস্যা নাই, বয়স যাদের বেশি হবে তাদেরই আরো ভালো হবে। যে কেন আমি অনেক কষ্টে আছি, অনেক অভাবে দিন চলছে, যদি আমি একটা ইয়ং ছেলেরে বিয়ে করি, যে যদি আমার একটা বাচ্চা কাচ্চা হয়ে যদি সে ফেলিয়ে দিয়ে চলে যায়, আমার কপালে আরো কিন্তু নতুন পীড়া কষ্ট হইলো। আর রাইট। যদি বয়স কম লোক আমার বিয়ে করে, কখনো আমার তার থেকে আমার চেহারা ভালো থাকবে, তার থেকে আমার বয়সটা কম থাকবে, সে আমার কখনো ছাড়বে না, তার পাশে সারা জীবনে আমারে রাখবে। আর বুড়ো হইলে কি মনটা বুড়ো হয়ে যায়? কখনো বুড়ো হয় না, রাইট। সে জোয়ানি থাকে। ভালোবাসা, কারোর দিকে ভালো লাগা, সে ঠিকই ভালোই জানে। আমি একটা চাই, একটা মনের মতো মানুষ যদি আমার পাশে থাকে, আল্লাহর রহমতে তার পাশে আমি সারা জীবন থাকবো। তো দর্শক, সে তার মন মানসিকতার ভিতরে যদি কোনো খারাপ থাকতো বা কুমতলব থাকতো, সে কিন্তু এরকম ধরনের কথাবার্তা বলতো না। সে কিন্তু বলছে মঞ্চে কালো হোক, মঞ্চে বুড়ো হোক, মঞ্চে যেরকমই হোক, আল্লাহর সৃষ্টি আমার মানুষ তো। পাশে যেমন থাকে আল্লাহ। সে বলতেছে তার পাশে যেন থাকে। তো আপনারা এইরকম মন মানসিকতা নিয়ে আসবেন, যাতে করে তাকে বিয়ে করে এরকম মানুষই আসবেন তার জীবনে। কিন্তু যারা নিয়ে আলতু ফালতু ভঙ্গি সঙ্গী, তারা কিন্তু আসবেন না দয়া করে। আগের থেকে কিন্তু আমি বলতেছি, আমি আমার অনেক ভিডিও কিন্তু আপনারা দেখেন আর দেখতেছেন, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই কথাটাই বলি, যারা নি রিয়েলভাবে একটা মেয়েকে মেনে নিতে পারবেন তারাই ফোন দেবেন, ঠিক নেই? আমার দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দর্শকের উদ্দেশ্যে বলি যে, দর্শক ভাই যে এরকমই হোক, আমার যদি রিজিকি থাকে, আমার কপালে যদি থাকে, তা আমি ঠিক ভালো মানুষই পাবো। হ্যাঁ। আর আমি যদি রিজিকি না থাকে, এটা তো আমার কপাল। আমি অনেক কষ্টে বড় হয়েছি, আল্লাহ যদি আমার রিজিকি যদি থাকে ঠিকই পাবো। আর যে এমন মানুষই ফোন দিয়ে সারা জীবন জীবন আমার পাশে থাকে, অল্প দিনের জন্য যে পাশে আসে, সে না আসাই ভালো। যে রাইট। সারা জীবন আমার পাশে থাকে, এরকম লোকই আমি একটা চাই। রাইট।
তো যাক আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনি সুন্দর কথা বলছেন, আসলে আপনার কথাগুলো আমার মন ছুঁয়ে গেছে। আমি জানি না আর দর্শক কেউ খারাপ মেনটেন নেবেন না, আর খারাপ কেউ কমেন্ট করবেন না। এই মেয়েটা কিন্তু যেটা সত্য সেটাই কিন্তু বলছে, আসলে কিন্তু আগে নিয়ে যায়। পাইবো না আল্লাহর রহমতে, তোমার মতো একজন আল্লাহ যদি আমার কপালে থাকে মিলিয়া দেবে না। আমার রিজিকে যদি সুখ থাকে তাইলে আল্লাহ আমার ঠিকই দেবে, কিন্তু আল্লাহর উপরে আশা আছে যে এমন মানুষই আমার লাইফে আসে যেমন আমার পাশে সারা জীবন থাকে, আমার সাইডে কখনো না যায়। আমিও তার সাইডে আমি মরে গেলি গা কোনোদিন যাবো না, তার পাশেই থাকবো। আর আমি যদি বিয়ে না করতাম তাহলে কি আপনার দৃষ্টিতে কি আমাকে ভালো লাগতো? আমি আমি বলি শোনো, তুমি যেই রকমই হোক আমার রিজিক যা আছে তার কাছে আমি পড়বো। আমার আমার কপালে যারা হাতে ডাইল চাইল আমার লেখা আছে তার কাছেই আমি যাব। কেন অনেকেই বিয়ের কথা কইতে আইছে, আমার যৌতুকের জন্য আমার বিয়ে হয় নাই। আশা করি যে আমার পাশে যে থাকবে সে আমার দায়িত্ব নেবে, এইরকম একটা লোক আমি পাইলে আল্লাহর রহমতে আমি বিয়া বসে যাবো। যাক। আমার বয়স হয়েছে 18 বছর। তো যাক, অনেক কষ্টই বড় হয়েছে, যদি পাই একটা সুখের দেখা মানুষ পাই তাহলে সারা জীবন আমি তার পাশেই থাকবো। তা আসলে দর্শক বেশি বক বক করে কিন্তু লাভ নাই। এই মেয়েটা যে কথাগুলো বলছে আসলে মন ছুঁয়ে যাওয়ার কথা, আর যে কথাগুলো বলছে অনেক মূল্যবান কথা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমি নাম্বারটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। আপনার নাম্বার মুখস্থ আছে? না ভাই মুখস্থ না, হ্যাঁ বলেন নাম্বারটা। মুখস্থ না। আপনি এইভাবে মোবাইলটা ধরেন, আর আমি দেখাই দিতেছি আমার দর্শককে। মোবাইলটা ধরেন সুন্দর মতো, ধরলে নাম্বারটা বের করে আমি দিয়ে দিতেছি, কোনো সমস্যা নেই। আর যারাই ভালো মন্দ আপনি যাচাই বাছাই করে নেবেন, এমনি ধরেন আমি দেখিয়ে দিতেছি। হ্যাঁ দেন, এই যে দেখেন নাম্বারটা, আপনারা স্ক্রিনশটে আপনারা নাম্বারটা দেখে নেবেন, সমস্যা নেই। আপনারা দেখে তারপরে আপনারা ফোন দিবেন। তা আপু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ ইনশাআল্লাহ আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।